হ্যালো এভরিওয়ান, দ্য মেরি ল্যাবের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাতেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। তো যেটা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মানে হচ্ছে এইমস থেকে রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এই রিক্রুটমেন্টটা হচ্ছে তোমার রায়বেরেলি, মানে হচ্ছে যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, এইমসের একটা ইনস্টিটিউট আছে সেখানে। তো সেখান থেকে এই বিজ্ঞাপনটা দিয়েছে। তো এখানে দেখো কী কী পোস্টের জন্য আছে সেটা আগে বলে দিই। অনেকগুলো ভ্যাকেন্সি এখানে রয়েছে, টোটাল 14টা ভ্যাকেন্সি জন্য এখানে তোমার নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের ট্রেডের বেশিরভাগ প্যারামেডিক্যাল ট্রেডেরই বেশিরভাগ আছে যা তোমার ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো সবাই কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কী কী ক্রাইটেরিয়া আছে, কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো সেগুলো সব ডিটেলসে বলে দেবো। তোমরা ভিডিওগুলো দেখো না পুরোপুরি, তারপর নিচে আমাকে বলো যে দিদি অ্যাপ্লিকেশন লিঙ্ক কোথায় পাবো, ফর্ম কোথায় পাবো। তো সেটার জন্য বলে দিই যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে তোমার এই সমস্ত পিডিএফ বা অ্যাপ্লিকেশন ফর্ম বা হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক যা যা আমি পাই, তো সেইগুলো সব তোমাদের ওখানে অ্যাভেলেবেল করিয়ে দিই। তো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে আমাকে জয়েন করোনি তারা কিন্তু টেলিগ্রামে জয়েন করে যেও। আমি এখানে ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো অনেকেরই প্রবলেম হচ্ছে, বলছো যে এখানে লিঙ্ক দ্বারা জয়েন হওয়া সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য বলবো যে প্রথমে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বা অন্য কোনো ইস্যুর জন্য প্রবলেম হচ্ছে, বাট অন্য সময় ট্রাই করো যখন একটুখানি মানে ফাঁকা টাইম পাবে বা যেখানে নেটওয়ার্ক বেশি ভালো থাকে, তো সেখানে ট্রাই করো, দেখবে এরকম প্রবলেম অনেকেরই হচ্ছিলো কিন্তু তারপরে তারাও কিন্তু জয়েন হতে পেরেছে। আর যদি সেটা না হয় তাহলে টেলিগ্রামে গিয়ে দ্য মেডি ল্যাব, মানে আমার ইউটিউবের যে চ্যানেলের নাম আছে সেই নামটা দিয়েই সার্চ করে দেখবে। সেখানে যে তোমার প্রোফাইল পিকচার আছে সেটা হচ্ছে একটা মেয়ের মাইক্রোস্কোপ দিয়ে দেখছে, তো এরকম একটা ইমেজ এখানে প্রোফাইল পিকচার আছে, তো সেটাকে জয়েন হয়ে যেও, সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকে দেখো কী কী আছে সেটা একবার বলে নিই। তো প্রথমেই আমি বলবো যে কী কী ভ্যাকেন্সি রয়েছে, তো সেটা তো প্রথমে দেখো অডিওমেট্রি টেকনিশিয়ান। অডিওমেট্রি মানে হচ্ছে কানের, মানে অডিওমেট্রি মানে হচ্ছে কান। তো এই রিলেটেড টেকনিশিয়ানও আছে যারা এটা নিয়ে, যেমন হচ্ছে আই বা অপটোমেট্রি টেকনিশিয়ান হয়, ঠিক সেরকম অডিওমেট্রি টেকনিশিয়ানও হয়। তো অডিওমেট্রি টেকনিশিয়ান আছে যেটার জন্য তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভে একটা। ঠিক আছে, তারপরে আছে ক্যাথল্যাব টেকনিশিয়ান। ক্যাথল্যাব টেকনিশিয়ান হচ্ছে যারা তোমার হচ্ছে যে ওই হার্ট রিলেটেড, মানে হচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তাদের হচ্ছে ক্যাথল্যাব টেকনিশিয়ান বলা হয়। এখানে তার জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে। সিএসএসডি টেকনিশিয়ান, এটা মানে আমি বুঝতে পারলাম না। তারপর হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান, এখানেও একটা ভ্যাকেন্সি রয়েছে। ইসিজি ল্যাব টেকনিশিয়ানের জন্য একটা রয়েছে। ইইজি ল্যাব টেকনিশিয়ান মানে হচ্ছে ব্রেনের জন্য, ব্রেনের যে টেকনিশিয়ান যেগুলো হয়, তো সেগুলো হচ্ছে যে তোমার নিউরো সায়েন্সের আন্ডারে পড়ছে এগুলো, তো সেখানে হচ্ছে একটা রয়েছে। আইসিইউ টেকনিশিয়ান, তো তোমরা সবাই হয়তো জানবে, ভাববে যে দিদি কেন আবার ভেঙে ভেঙে বলে দিচ্ছে। তো অনেকেই তো জানে না সব ট্রেডগুলো, তো সেই জন্য যাতে ফুল ফর্মগুলো জানতে পারো বা এই জিনিসটা নিয়ে একটুখানি জানতে পারো, তো সেই জন্য আমি যতটুকু জানি, আমার নিজের যতটুকু জ্ঞান আছে, আমি তোমাদেরকে সবটাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো সবগুলো একবার শুনে নাও। আইসিইউ টেকনিশিয়ান মানে তোমরা জানো অবশ্যই। তারপর হচ্ছে অপটোমেট্রিস্ট মানে হচ্ছে চোখের। ওটি টেকনিশিয়ান মানে তোমরা জানো, পারফিউশনিস্ট যেটা বলা হয়, সেটার জন্য এখানে রয়েছে তোমার ওবিসিতে ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে একটা রয়েছে। ঠিক আছে, আপনার হচ্ছে রেডিওলজি মানে জানো তোমরা, ইউএসজি, এক্সরে, এগুলো হচ্ছে রেডিওলজি। স্পিচ থেরাপিস্টও হয়, তো সেটা। আর হচ্ছে ট্রমা এমার্জেন্সি টেকনিশিয়ান, তো সেটার জন্যও রয়েছে। ঠিক আছে, তো এখানে আবার দেখছি আলাদা করে এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান দিয়েছে 21টা, বাপরে 21টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। ঠিক আছে, ওবিসিদের জন্য 12টা, এসসির জন্য 7টা, এসটির জন্য 3টে, আর ইকোনমিক্যালি উইক সোসাইটির জন্য হচ্ছে 4টে ক্যান্ডিডেট। তো টোটাল দেখো এখানে সব থেকে বেশি যদি ভ্যাকেন্সি কারো থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য রয়েছে। তো এই সুযোগটাকে কিন্তু কেউ মিস করবে না, ওকে। তারপর হচ্ছে ম্যানিফোল্ড টেকনিশিয়ান, এটা মানে আমি নিজেও জানি না কি, তো সেটার জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভ্যাকেন্সি আর হচ্ছে কী কী পোস্ট আছে সেটা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে বলার, যে সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার বলতে, মানে আরও ভ্যাকেন্সি আছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। টোটাল দেখো কতগুলো ভ্যাকেন্সি আছে, এই দিকটা তো দেখাই হয়নি। এখানে হচ্ছে 47টা পোস্ট আছে টোটাল। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 47টা পোস্ট রয়েছে, যেখানে আনরিজার্ভই রয়েছে 21টা, ওবিসি রয়েছে 12টা, এসসি রয়েছে 7টা, এসটি রয়েছে 3টে, আর হচ্ছে ইকোনমিক্যালি উইক সোসাইটির জন্য 4টে। মানে খুবই ভালো অপরচুনিটি, তোমরা কিন্তু এই জিনিসটাকে একদমই মিস করবে না। 47টা ভ্যাকেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ছোটো মানে মুখের কথা নয়। ঠিক আছে, তো তোমরা বাকি যেগুলো আছে সেগুলো দেখে নাও একবার কী কী রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কত দেখো এখানে দেওয়া আছে। প্রথম থেকে যেগুলো বললাম তাদের এই যে টোটাল ভ্যাকেন্সিটা এই দিকে রয়েছে। ঠিক আছে, আর আনরিজার্ভ যা আছে, ওবিসি যা আছে, এসসি এসটি সব ভাগ করে দেওয়া আছে। আমি এই পিডিএফটা তোমার লিঙ্ক তোমাকে দিয়ে দেবো, তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডিটেলসে নিজেরা ভালো করে দেখে নিয়ে জিনিসগুলো অ্যাপ্লাই করে দিও কীরকম কী করতে হবে সেই অনুযায়ী। ঠিক আছে, তো এবারে দেখবো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে আর তার স্যালারি কী কী আছে। ঠিক আছে,
তো প্রথমে হচ্ছে দেখো অডিওমেট্রি টেকনিশিয়ান আছে, যেটা যার নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা, এর জন্য মানে হচ্ছে কনসিলেটেড পে ইন রুপি পার মান্থ হচ্ছে 48,852 টাকা, মানে অনেকটা স্যালারি। 48,852 হচ্ছে নিয়ার টু 50,000, মানে অ্যাপ্রক্স 50,000 টাকার কাছে স্যালারি, যেটা মুখের কথা একদমই নয় বাবা, একদমই এই জিনিসটাকে ছাড়বে না। এজ তোমার অনেকটা দিয়েছে, এজ হচ্ছে 21 থেকে 35 বছর তোমার হচ্ছে এজ রিল্যাক্সেশন, মানে হচ্ছে তোমার এজ লিমিট পেয়ে যাচ্ছ। 35 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেখো, এখানে বিএসসি ডিগ্রি হতে হবে ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। ডিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে বিএসসি অনার্স থাকতে হবে ইন স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে, আর হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন ইএনটি হসপিটাল। তো এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া অ্যান্ড হচ্ছে তোমার ডিজারেবল ক্রাইটেরিয়া। তো বেসিক ক্রাইটেরিয়া যেটা এসেন্সিয়াল আছে, সেটাতে তোমার শুধুমাত্র বিএসসি থাকলেই হবে, বাকি যেগুলো আছে সেগুলো যদি তোমার থাকে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সেগুলো তুমি প্রায়োরিটি পাবে। ওকে, তো এই হচ্ছে তোমার অডিওমেট্রি গেল। এরপর হচ্ছে ক্যাথল্যাব টেকনিশিয়ান। ক্যাথল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রেও তোমার স্যালারি সেম আছে, এখানে ভ্যাকেন্সি আছে 3টে, 48,852 স্যালারি পেয়ে যাচ্ছ। এজ হচ্ছে সেম একই, মানে 21 থেকে 35 বছর তোমার এজ লিমিট পেয়ে যাচ্ছ। এরপর দেখো এর এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা কী কী দিচ্ছে। এখানে আছে 10+2 হতে হবে ফ্রম রিকগনাইজড বোর্ড, মানে তোমাকে এইচএস পাস আউট হতে হবে কোনো রিকগনাইজড বোর্ডের আন্ডারে, আর সেখানে হচ্ছে ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব ফ্রম ইনস্টিটিউট মেডিকেল। ঠিক আছে, তো এখানে হচ্ছে যেটা হচ্ছে তোমার এই ডিপ্লোমা ক্যাথ ল্যাবে তোমাকে ডিপ্লোমা করতে হবে। ঠিক আছে, সেটা অবশ্যই কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির আন্ডার থেকেই তোমাকে করতে হবে। তার সাথে তোমাকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ডে, মানে ক্যাথ ল্যাবে তুমি যদি কোনো প্রাইভেটে 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে পারো, তাহলে তুমি সেখানে প্রায়োরিটি পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্যাথল্যাব টেকনিশিয়ান গেল। তারপর হচ্ছে সিএসএসডি টেকনিশিয়ান, যেটার জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি সেম, এজ লিমিটটাও সেম দেওয়া আছে। এখানে দেখো কি কি দিয়েছে না, বিএসসি হতে হবে মাইক্রোবায়োলজি অর মেডিকেল টেকনোলজি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিএসএসডি ইন এ 200 বেডেড হসপিটাল। ঠিক আছে, তো এখানে 200 বেডের হসপিটালে তোমাকে কি করতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সাথে বিএসসি থাকতে হবে মাইক্রোবায়োলজিতে অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। অর কি দিচ্ছে না, স্টাফ নার্স এ গ্রেড রেজিস্ট্রেশন, অবশ্যই স্টাফ নার্স যদি হও তাহলে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিএসএসডি ইন 200 বেডেড হসপিটাল। তো স্টাফ নার্স হলেও চলবে, এই পোস্টটার জন্য তোমাকে স্টাফ নার্সের রেজিস্ট্রেশন থাকাটা মাস্ট। তার সাথে তোমাকে এখানে এক্সপিরিয়েন্স চাইছে 2 বছরের 200 বেডের যে কোনো হসপিটালে। অর এটার থেকেও আরও অর দিয়ে অপশান দিয়ে কি বলছে না, হচ্ছে এখানে বলছে থিয়েটার অ্যাসিস্ট্যান্ট কোর্স উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স সিএসএসডি ইন 200 বেডের হসপিটাল। তো এই সিএসএসডিটা কি আমি এখনও বুঝতে পারছি না, এটার জন্য এতগুলো অপশন দিয়ে দিয়েছে। নার্সিংরাও অ্যাপ্লাই করতে পারে, এখানে বিএসসি বিএমএলটিরাও অ্যাপ্লাই করতে পারে, মাইক্রোবায়োলজিতে বিএসসি থাকলেও অ্যাপ্লাই করা যায়, আবার এখানে বলছে থিয়েটার অ্যাসিস্ট্যান্টরাও অ্যাপ্লাই করতে পারে। আমি এটা জানলে তোমাদেরকে পরে জানিয়ে দেবো, এটা আমার নিজেরই জানা নেই, তাই তোমাদেরকে আমি ডিটেলসে বলতে পারছি না। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে এখানে আছে ডায়ালিসিস টেকনিশিয়ান, যার জন্য 4টে ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি আছে 48,852 টাকা। এখানে তোমার এজ লিমিটটাকে একটু কমিয়ে দিয়েছে, 18 থেকে 30 বছর করে দিয়েছে এজ লিমিট, কিন্তু তাও এই এজটা অনেকটা এজ। তাও যদি তোমাদের ওবিসি এসসি এসটির মধ্যে যদি তোমাদের কারো কোটার যদি থাকে সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমরা সেখানেও এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে কি তোমার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেখে নাও, ডিগ্রি হতে হবে কিসে, ইন ডায়ালিসিস টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তোমাকে এটা ডিগ্রি থাকতে হবে, মানে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, বিএসসি থাকতে হবে ডায়ালিসিসে, তার অথবা ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি 2 বছরের থাকতে হবে ফ্রম রিকগনাইজড, মানে কী বলছে এটা, হিমোডায়ালিসিস সেন্টার থেকে তোমার হচ্ছে একটা এক্সপিরিয়েন্সও থাকতে হবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস ডিপ্লোমা যদি তুমি করে থাকো ডায়ালিসিসের টেকনোলজিতে, তাহলে তার সাথে তোমার 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ডায়ালিসিসের কোনো হসপিটাল বা কোনো ইউনিটে, সেটা হলেও চলবে, আর না হলে তোমাকে ডিগ্রি কোর্স লাগবে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার বিএসসি লাগবে ডায়ালিসিসের ক্ষেত্রে। তো তারপরে দেখবো কি আছে, এরপর আছে ইসিজি ল্যাব টেকনিশিয়ানের 2টো ভ্যাকেন্সি, স্যালারি একই আছে, এজটা এখানেও কমিয়ে দিয়েছে 18 থেকে 30 বছর। এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তোমাকে 12 পাস করতে হবে উইথ সায়েন্স, তার সাথে 2 বছরের ডিপ্লোমা হতে হবে তোমাকে ইসিজিতে, এটা যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেই হবে। ঠিক আছে, গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলেই তোমার হচ্ছে সেটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আইসিইউ টেকনিশিয়ানের জন্য 5টা ভ্যাকেন্সি, স্যালারি আর হচ্ছে তোমার যে এজটা আছে সেটা আগের মতনই আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তোমাকে বলছে ডিগ্রি হতে হবে ইন
অ্যানাস্থেসিয়া টেকনোলজি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। তো তোমাকে যখন আইসিইউর যখন প্রশ্ন আসছে তখন তোমাকে এখানে অ্যানাস্থেসিয়াতে তোমাকে ডিগ্রি কোর্স করতে হবে, ডিপ্লোমা নয়, ডিগ্রি কোর্স থাকতে হবে, সেটা ইনস্টিটিউট রিকগনাইজড, গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট হতে হবে, অথবা তোমাকে ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি 2 বছরের করতে হবে, যেটা রিকগনাইজড গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হ্যান্ডেলিং অ্যানাস্থেসিয়া ইকুইপমেন্ট। তো এটা মানেটা বুঝতে পেরেছো আশা করছি। যদি তোমার বিএসসি মানে হচ্ছে যে ডিগ্রি কোর্স থাকে অ্যানাস্থেসিয়াতে, তাহলে সেটা হলে কোনো এক্সপিরিয়েন্সের কথা এটা বলছে না। যদি সেটা না হয় তাহলে ডিপ্লোমা যদি তুমি করে থাকো 2 বছরের অ্যানাস্থেসিয়াতে, তাহলে সেটা প্লাস 1 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যানাস্থেসিয়া ইকুইপমেন্টগুলো হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া আইসিইউ টেকনিশিয়ানের জন্য। এরপর আছে অপটোমেট্রিস্ট। তো সেম হচ্ছে যে তোমার স্যালারি আর এজ লিমিটটা একই দেওয়া আছে, এখানে ভ্যাকেন্সি 2টো রয়েছে। ঠিক আছে, আর বাকি হচ্ছে তোমার যা আছে বিএসসি থাকতে হবে তোমার। তো তারপরে তোমাকে হচ্ছে বিএসসি ইন অপটোমেট্রি হতে হবে, আর হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তো সবগুলোর জন্য যেটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার বিএসসিটা মাস্ট। যদি তোমার বিএসসি না থাকে তাহলে ডিপ্লোমা লাগছে, তার সাথে 1 বা 2 বছরের সেই রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগছে। কিন্তু এটার জন্য তোমাকে কোনো অপশন দেয়নি, এখানে তোমাকে বিএসসি লাগবে। ঠিক আছে, অপটোমেট্রির জন্য। এরপর হচ্ছে ওটি টেকনিশিয়ান। ওটি টেকনিশিয়ানের জন্য স্যালারি একই আছে, এজটাও তোমার 18 থেকে 30 বছর হতে হবে। আর এখানে আছে বিএসসি ইন ওটি টেকনোলজি, তোমাকে ওটি টেকনোলজিতে বিএসসি করতে হবে, তার সাথে হচ্ছে 10+2 কী করতে হবে, ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, আর তার সাথে 5 বছরের তোমার এক্সপিরিয়েন্স লাগবে বলছে তোমার যে কোনো হসপিটালে। ঠিক আছে, যে কোনো হসপিটাল, মেডিকেল হসপিটাল যেখানে তোমার অপারেশন থিয়েটার আছে এবং সেখানে তোমার মানে ট্রেনিং হয়েছে, অথবা তোমার সেখানে এক্সপিরিয়েন্স কিছু গেইন হয়েছে, তো সেই রকম জায়গা থেকে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তারপরে আরও বাকি যেগুলো আছে সেগুলো দেখি। এখানে আছে পারফিউশনিস্ট, যেটা আছে দুটো ভ্যাকেন্সি রয়েছে, এখানেও তাই স্যালারি সেম আছে আগের মতনই, আর এখানে এজটাও তাই ওরকম দিয়েছে। এখানেও তোমাকে বিএসসি ডিগ্রি লাগবে, তার হচ্ছে পারফিউশন টেকনোলজিতে, আর তার সাথে হচ্ছে তোমার অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিনিক্যাল পারফিউশনে। ঠিক আছে, তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর বাকি দেখো কি বলেছে এখানে, ফিজিওথেরাপি। তো অলমোস্ট যতগুলো আমাদের প্যারামেডিক্যালের হয় সবগুলোর জন্যই এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। আইসিইউ টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, তারপর হচ্ছে অপটোমেট্রি, তারপর অপথ্যালমোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সবগুলোর জন্যই, ফিজিওথেরাপিস্ট, রেডিওলজি, স্পিচ থেরাপিস্ট, তো সবগুলো কোনোটাই বাদ নেই। ঠিক আছে, তো এটার মধ্যে একদম ফুল প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ, এমন কেউ নেই যেটা এটার মধ্যে বাদ যাচ্ছে। তো সবাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো সেই জন্য তোমাদের কলেজের বা তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের ফেসবুকে যদি তোমাদের এরকম কোনো প্যারামেডিক্যালের গ্রুপ থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে বেশি বেশি মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতে পারে, আর সবাই যেন এই জিনিসটা অ্যাপ্লাই করে এর সুবিধা নিতে পারে। ঠিক আছে, ফিজিওথেরাপিস্টের জন্য সেম জিনিস রয়েছে, 48,852 তোমার হচ্ছে স্যালারি রয়েছে। এখানে তোমার এজ লিমিট আছে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলছে 10+2 হতে হবে, সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি তোমাকে থাকতেই হবে। তার সাথে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি হতে হবে ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, আর 2 বছরে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিজিওথেরাপির কোনো কাউন্সিলের আন্ডারে। ঠিক আছে, এই হচ্ছে ক্রাইটেরিয়া তোমার ফিজিওথেরাপিস্টের জন্য। রেডিওলজির জন্য হচ্ছে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, এটা একবার একটু নোট করো প্লিজ। রেডিওলজির জন্য 25টা ভ্যাকেন্সি রয়েছে, যেমন আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অনেকটা ভ্যাকেন্সি রয়েছে, রেডিওলজির জন্য এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি কিন্তু সেম আছে, প্রায় একদম 50,000-এর কাছাকাছি স্যালারি রয়েছে। 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট পেয়ে যাচ্ছ। এখানে কি করতে হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে, এখানে হচ্ছে তোমার বিএসসি থাকতে হবে ইন রেডিওগ্রাফি অর বিএসসি রেডিওগ্রাফি 3 ইয়ার্স কোর্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। ওকে, তো এখানে তোমাকে বিএসসি চাইছে, তোমাকে এখানে আদার্স কোনো অন্য অপশন দেয়নি যে তুমি ডিপ্লোমা করার পর এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারো তাহলে তোমার ইকুইভ্যালেন্ট হবে, এরসব কিছু নেই, তোমার বিএসসি লাগবেই মাস্ট। ওকে, রেডিওলজিতে। তো এটা হচ্ছে যারা বিএসসি করেছো রেডিওলজিতে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমারা কিন্তু করতে পারবে না। স্পিচ থেরাপিস্টের জন্য 3টে ভ্যাকেন্সি, একই সেম, তোমার বাকি ক্যাটাগরিগুলো একই আছে, যেটা তোমার স্যালারি আর এজ লিমিট একই আছে। এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন আছে সেটা দেখে নাও, সেটা বলছে বিএসসি ডিগ্রি থাকতে হবে ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, তার সাথে যদি ডিজায়ারেবল ক্রাইটেরিয়া যদি এমএসসি থেকে থাকে তাহলে খুবই ভালো, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেটা আরোই ভালো। ঠিক আছে, তারপরে ট্রমা এমার্জেন্সি টেকনিশিয়ান, এটাও হচ্ছে তোমার সেম জিনিসই রয়েছে, শুধু এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা আলাদা আছে, সেটা বলে দিই। ডিগ্রি থাকতে হবে ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, তার সাথে ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিয়া যদি হয় তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে হচ্ছে এই দুটো অপশনাল। ঠিক আছে, হয় বিএসসি অথবা যদি ডিপ্লোমা করে থাকো তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স প্লাস ডিপ্লোমা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে ফর
অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে সেটার জন্য। এবারে দেখো 15 নম্বরে কী আসছে, এতক্ষণ আসছে আমাদের আসল জিনিসটা, যেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। সবই আসল, কিন্তু এটা হচ্ছে আমাদের যেহেতু নিজেদের ট্রেড, তো সেই জন্য। প্লাস এখানে ভ্যাকেন্সি দেখো প্রচুর পরিমাণে বেশি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, 47টা ভ্যাকেন্সি রয়েছে, 47টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস এখানে খুবই খারাপ করে দিল এরা, সেটা হচ্ছে স্যালারি এখানে কমিয়ে দিয়েছে। 40,296 টাকা এখানে তোমার হচ্ছে স্যালারি। তো জানি না এটা দুম করে কেন কমে গেল, কী দোষ করেছি আমরা কি জানি। যাই হোক, কি করা যাবে, এটা কিছু তো করার নেই। এখানে হচ্ছে 21 থেকে 30 বছর হচ্ছে তোমার এজ লিমিটেশন। এখানে তোমার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী দিয়েছে দেখো, 10+2 তোমাকে সায়েন্স থাকতে হবে। তার সাথে এখানে বলছে যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে। এখানেই হচ্ছে গণ্ডগোলটা হয়েছে, যেটা বুঝতে পারছি। তো এখানে যেহেতু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কমিয়ে দিয়েছে, সেই জন্য তোমার স্যালারিও কমে গেছে, ঠিক আছে। ডিজাইরেবল বলছে বিএসসিরাও অ্যাপ্লাই করতে পারো। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে তোমার 10+2 সায়েন্স থাকতে হবে, তার সাথে ডিএমএলটি থাকলেই তোমরা মানে অ্যাপ্লিকেবল। ওকে, তো এটার একটা ভালো ব্যাপারও হচ্ছে যে হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের অ্যাপ্লাই করতে পারবে, কারণ অনেকেরই হচ্ছে ডিএমএলটি থেকে পাস আউট। তারা অনেকে আমাকে কমেন্ট করে জানাও যে দিদি আমরা কী করব, মানে বিএমএলটি তো নয়, তাহলে কীভাবে করব। তো এটাতে চিন্তা করার কিছু নেই, এখানের জন্য তোমরা কিন্তু একদম 100% অ্যাপ্লিকেবল। ঝট করে এটা অ্যাপ্লিকেশনটা করে দাও, ঠিক আছে। মেডিকেল, তারপরে হচ্ছে ম্যানিফোল্ড টেকনিশিয়ান, এর জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি এখানেও কমে গেছে। এর এজ লিমিটটা একটু বাড়িয়েছে 25 থেকে 35। আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেখো কী বলছে, 10+2 হতে হবে, সায়েন্স উইথ 7 years এক্সপিরিয়েন্স ইন মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম, ঠিক আছে। 200 বেডের হসপিটালে তোমাকে গ্যাস পাইপলাইনের সিস্টেমের সাথে যদি কাজ করে থাকো, 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা ট্রেড সার্টিফিকেট অর আইটিআই ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 5 years এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, আর তার সাথে হচ্ছে কোনো মেডিকেল গ্যাস পাইপলাইনে তোমার 200 বেডের হসপিটালে যদি কাজ করে থাকো তোমরা, তাহলে এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে নতুন দেখছি, ম্যানিফোল্ড টেকনিশিয়ান এই জিনিসটা। আর আগে যে সিএসএসডি টেকনিশিয়ান, এই দুটো জিনিস আমি বুঝতে পারছিলাম না, তো এটা ক্লিয়ার হয়ে গেল ম্যানিফোল্ডটা। বাট সিএসএসডিটা কি আমি এখনও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো নিচে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, আমি জানি না এটা। তো তারপরে দেখো কি বলছি, এখানে এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে, কত বছরের পাবে, যেটা হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যেরকম এসসি এসটি ওবিসিরা পেয়ে থাকে, তো সেরকমভাবে এখানে পেয়ে যাবে। 5 বছরের এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, 3 বছরের বোধহয় ওবিসিদের জন্য, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বোধহয় আরও বেশি কিছু আছে। তো সেটা একটু দেখে নিও তোমরা, এখানে আর বলছি না, ভিডিও বহু লং হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা একটু বলে নিই, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অনেকটা আছে, অনেকটা বলতে জেনারেল বা ওবিসিদের জন্য বা হচ্ছে ইডাব্লিউএসদের জন্য 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা। আর এসসি এসটিদের জন্য হচ্ছে 500 টাকা। আর যারা হচ্ছে তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কোনো কিছু ফিস লাগবে না এখানে। তো এখানে ফিসটা একটু বেশি আছে, এসসি এসটিদের জন্য 500 টাকা হলেও জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা ফিস আছে, কিন্তু তাও অপেক্ষাকৃত কম আমি বলবো, কারণ কিছু কিছু ক্ষেত্রে আইসিএমআর বা এগুলোর ক্ষেত্রে তোমার এইমসের বাকিদের ক্ষেত্রে দেখি 2000-3000 করে অ্যাপ্লিকেশন ফি নেয়, তো সেই তুলনায় কম আছে। তো তোমরা যারা পারবে, যারা অ্যাফোর্ড করতে পারবে, তারা করে দিও, কারণ হচ্ছে যে স্যালারিও তোমার তো মোটামুটি ভালোই আছে এখানে। তো একবার জব যদি লেগে যায় তাহলে আর 1000 টাকাটা তোমার লোকসান হবে না, ঠিক আছে। প্রসেস অফ সিলেকশন কী বলছে দেখো, এই জিনিসটা ভালো করে একটু মন দিয়ে শোনো। প্রসেস অফ সিলেকশন কী বলছে, রিটেন এক্সামিনেশন হবে, যেটা হচ্ছে এমসিকিউ বেসড হবে, টু বি হেল্ড অ্যাট এইমস রাইভেরলি। তো এটাই একটা হচ্ছে যে তোমার মাইনাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমাকে এক্সামটা দিতে যেতে হবে ওখানে উত্তরপ্রদেশে রাইভেরলিতে, ঠিক আছে। আর এটা রিটেন এক্সাম হবে, যেটা হচ্ছে এমসিকিউ বেসড হবে। তো তারপরে হচ্ছে তোমার ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে তোমার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো ওই যেদিন রিটেন এক্সাম আছে মেবি ওই দিনে বা অন্য কোনো দিন যখনই নেক না কেন, তোমার ডকুমেন্টসগুলো এইগুলো লাগবে, যেগুলো নিচে বলে দিয়েছে। কী কী লাগবে একবার দেখে নাও। আইডেন্টিটি প্রুভ করার জন্য তোমাকে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা লাগবে। অ্যাড্রেস প্রুফ লাগবে, সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, যেটার মধ্যে তোমার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটাই অ্যাকচুয়ালি তোমার এজটাকে প্রুভ করে। তো সেই ডকুমেন্টসটা, ফটোকপি অফ প্যান, আর হচ্ছে ব্যাংকের পাসবুক, আর হচ্ছে যে 4টে রিসেন্ট ফটোকপি তোমার লাগবে, ঠিক আছে। এটা তোমার বেতনের জন্য মনে হয় নিচ্ছে, কারণ হ্যাঁ বেতনের জন্যই নিচ্ছে, মানে হচ্ছে যদি সিলেকশন হয়ে যায় আর কি, তো তখন তোমার তখনকার প্রসেসের কথা বলছে এটা ওরা। তো তারপর হচ্ছে 10 আর 12-এর যে মার্কশিট আর সার্টিফিকেট সেটা লাগবে, এসেন্সিয়াল কোয়ালিফাইং সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু দেখাও কোনো জায়গার এক্সপিরিয়েন্স, তাহলে সেটাও লাগবে। আর হচ্ছে রিজার্ভেশনের জন্য যদি এসসি এসটি ওবিসি এসবের জন্য যদি কিছু তোমরা ক্লেম করো, তাহলে সেটার সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে। তো এই হচ্ছে তোমার লাগবে। আর নো অবজেকশন লাগবে যদি তুমি কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটে
কন্ট্রাকচুয়ালে আছো বা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকেন কোনো মানে অটোনোমাস বডি যেগুলো থাকে না কিছু কিছু পিএসইউ টাইপের, তো সেইগুলোতে যদি কাজ করে থাকো তাহলে তোমার নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু লাগবে। ওকে, তো এবারে দেখো যে জিনিসটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে তোমার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে 31শে জুলাই 5টা PM পর্যন্ত। ঠিক আছে, তো আজকে হচ্ছে তোমার কত তারিখ, 19 তারিখ, তো এখনও অনেকটা সময় আছে, তোমরা করে নিতে পারবে। মানে অনলাইনে অ্যাপ্লিকেশন যেহেতু, তো সেই জন্য তোমাকে ক্যাফেতে গিয়ে, সাইবার ক্যাফেতে গিয়ে সব ডকুমেন্টস নিলেই তোমার হচ্ছে কত হার্ডলি হয়তো আধ ঘন্টা থেকে 40 মিনিটের ব্যাপার, যদি সার্ভারে ঠিকঠাক ইয়ে থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে তোমার বেশিক্ষণ টাইম লাগার কথা নয়। তো এটা কিন্তু খুব দেরি করো না, কারণ হচ্ছে যে নোটিফিকেশানটা পেতে আমি একটু দেরি করে ফেলেছি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতেও দেরি হয়ে গেল। তো তোমরা কিন্তু কালকে যখনই পাবে তারপরে কিন্তু এটা প্রিপারেশন নিতে শুরু করে দাও অ্যাপ্লাই করার জন্য। আর ডেট অফ রিটেন এক্সাম এটাও এরা অ্যানাউন্স করে দিয়েছে, তো এটা হচ্ছে 6 তারিখে এরা নেবে। তার মানে বুঝতে পারছো কত সেম টাইমটা চলে যাচ্ছে। 31শে জুলাই হচ্ছে তুমি লাস্ট ডেট হচ্ছে তোমার অ্যাপ্লাই করার, তারপরে তোমার 6 তারিখ মানে ফার্স্ট উইকের মধ্যেই তোমার এখানে এক্সামও নিয়ে নিচ্ছে, মানে এখন থেকে তোমাকে রেডি হতে হবে। ঠিক আছে, এবারে দেখো কটা থেকে বলছে, এটা 9 AM থেকে বলছে। তো যেহেতু এটা উত্তরপ্রদেশে গিয়ে দিতে হবে, আমাদের স্টেটের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা একটু হেডেকের ব্যাপার। তো যদি তোমরা সেরকম মাইন্ডসেট করে থাকো তাহলে কিন্তু সেইভাবে প্রিপারেশন নেবে। টিকিট কাটার ব্যাপার থাকে, অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট থাকে, তো সেটা একটু দেখে নিও তোমরা। ঠিক আছে, আর হচ্ছে যে কোন সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে তোমার এই যে এখানে দেওয়া আছে, দেখো কোন সাইটে তোমরা অ্যাপ্লাই করবে। এই যে www.emsrbl মানে হচ্ছে raebareli.education.in। তো এই দেখো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে তোমার কন্ট্রাকচুয়াল জব। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল জব, এটা কিন্তু স্যালারিটা ঠিকঠাকই আছে, মানে হচ্ছে যে পার্মানেন্ট স্যালারির মতনই স্যালারি আছে, কিন্তু কন্ট্রাকচুয়াল। তো তাও হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো, কারণ হচ্ছে কিছু না পাওয়ার থেকে তো মানে যেটা হাতে পাচ্ছ সেটা পাওয়াই ভালো, তাই না? তো আপাতত এই কন্ট্রাকচুয়াল জবই এখন, যদি কিছু না পাওয়া যায় এটাও করলেও তোমাদের অনেকটা, কারণ হচ্ছে স্যালারিও খুব একটা কিন্তু কম নয়, অনেকটা স্যালারি আছে। বাইরে গিয়ে জবটা যদি করো তাও তোমাদের লোকসান কিছু হবে না। অ্যাপ্রক্স হচ্ছে 50,000-এর কাছাকাছি স্যালারি আছে। 40,000 হচ্ছে কিছু দুটো ক্যাটাগরির জন্য শুধু 40,000, আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান আর একজনের জন্য। আর হচ্ছে বাকিদের সবারই হচ্ছে মোটামুটি তোমার 48,800, মানে হচ্ছে তোমার ওই 49,000-এর কাছে, মানে 49,000 মানে 50,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো এমন কিছু মানে ইয়ে নয়, সদা মানে কি বলে একটা কথা হিন্দিতে, সদা ফায়দে কা সদা, আচ্ছা ফায়দে কা সদা, তো সেরকমই হতে চলেছে। তো তোমরা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে অ্যাপ্লাই করে দাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, নিচে তোমরা কিছুই কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ভিডিওগুলো। কারণ হচ্ছে আমি লেকচার ক্লাস ছেড়ে দিয়ে এখন তোমাদের জন্য শুধুমাত্র এটাই দিতে শুরু করেছি। অনেক স্টুডেন্ট আছে যারা মানে সামনে তাদের এক্সাম আছে, আমাকে বারবার বলছে লেকচার ক্লাসের জন্য, কিন্তু আমি যেহেতু এগুলো লাস্ট ডেট পেরিয়ে যাচ্ছে সেজন্য তোমাদের সাথে আগে এটা শেয়ার করে দিচ্ছি। তো কয়েকদিন পর থেকে লেকচার ক্লাস দিতে শুরু করবো, এখন একটু আমারও তাড়া আছে, তো মানে একটু বিজি চলছি আমিও, সেই জন্য দিতে পারছি না। তো যাই হোক, চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুদের সাথে অবশ্যই অনেক করে শেয়ার করে দিতে হবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।